আমি ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, লেজার স্পেশালিস্ট অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন, চিফ কনসালটেন্ট, লেজার ট্রিটমেন্ট, ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট। আজকে আমি কথা বলবো বডি কন্ট্যুরিং বা বডি শেপিং নিয়ে। দেখতে থাকুন। বডি শেপিং বা বডি কন্ট্যুরিং এই ধারণাটি আমরা 2010 থেকে বাংলাদেশে জনপ্রিয় করেছি। কারণ আমরা যেটা জিনিসটা প্রথম থেকে বোঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে বডিটাকে শেপ করা নির্দিষ্ট জায়গায়। যেমন আমাদের শরীরের বিভিন্ন জায়গায় এক একজনের স্টিল এক এক ধরনের ফ্যাট জমে যায়। যেমন কারো কারো ডাবল চিন, এই চিনের নিচে স্পেসিফিক ফ্যাট জমে, সে যদি ওয়েট ম্যানেজমেন্টও করে অনেক ওয়েটও কমায়, কিন্তু আলটিমেটলি এখান থেকে যে স্টাবর্ন ফ্যাট আছে সেটাকে আর কমাতে সক্ষম হবে না। যেটা হচ্ছে সেটা কারো পেটের মধ্যে, আমরা যেহেতু ভাত খাই অনেক বেশি, তাই আমাদের পেটটা বড় হয়ে যায়। যখন বয়স হতে থাকে বা বাচ্চা হতে থাকে তখন পেটটা বড় হতে থাকে, ওয়েস্ট লাইনটা বড় হয়ে যায়। তারপরে দেখা যায় যেটা হচ্ছে কারো কারো হিপ, কারো কারো থাই মোটা হয়ে যাচ্ছে। তো এক এক রকম এক একটা শেপ আছে। তো শেপটাকে যদি আমরা শেপ করতে চাই, কন্ট্যুর করতে চাই, তাহলে আমাদেরকে কিছু মেথডের মধ্যে দিয়ে যেতে হবে। একসময় সেটা ছিল সার্জিক্যাল মানে আমরা একসময় যেটা করতাম লাইপোসাকশন। তো লাইপোসাকশন করে স্পেসিফিক জায়গা পেট থেকে বের করতাম, কোমর থেকে বের করতাম, থাই থেকে বের করতাম, ডাবল চিন থেকে ফ্যাট বের করে ফেলতাম। তাতে কি হতো, স্কিনটা আনইভেন টোন হতো, স্কিনটা লুজ হয়ে যেত, কুচকে যেত। সেই কারণে এটা এখন পৃথিবী থেকে জনপ্রিয়তা অনেক কমে গিয়েছে। তার জায়গায় চলে এসেছে নন সার্জিক্যাল যে বডি শেপিংগুলো বা বডি কন্ট্যুরিংগুলো। আপনার মনে আছে নিশ্চয়ই, আমরা 2010 সালে বাংলাদেশে প্রথম নিয়ে এসেছিলাম প্রোসলি মেল্ট বা প্রোমো ইটালিয়ার একটি মেশিন, যেটাকে বলে আলট্রাসনিক লাইপোলাইসিস বা ক্যাভিটেশন দিয়ে আমরা ফ্যাট সেলটাকে ভাঙি এবং আমরা ভ্যাকাম দিয়ে লিম্ফেটিক ড্রেনেজকে এনহ্যান্স করি এবং রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে স্কিনটাকে টাইটনিং করি। আপনার মেকানিজম অ্যাকশনটা দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন সেটা কিভাবে কাজ করে। দু 2013 সালে আমরা নিয়ে এসেছি জেরোনা হচ্ছে লো লেভেল লেজার থেরাপি। যেটা কি করে, সেটাকে লাইট গিয়ে ফ্যাট সেলের ভিতরে ছোট ছোট পোর তৈরি করে। সেই পোর তৈরি করে পোর দিয়ে বাকি জিনিসপত্রগুলো বেরিয়ে যায়, যেটা আসলে পরবর্তীকালে লিম্ফেটিক ড্রেনেজের মাধ্যমে ব্লাডে যায়, ব্লাডে গিয়ে এনার্জি হিসেবে কাজে লাগে, বাকিটা স্টুল দিয়ে বা ইউরিন দিয়ে বেরিয়ে যায়। আপনার মেকানিজমটা আপনারা দেখতে থাকুন। সব শেষে যেটা আমরা ইন্ট্রোডিউস করছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা ক্রায়োলাইপোলাইসিস বা ফ্যাট ফ্রিজিং বলি। সেটা আমরা 2017 বাংলাদেশে এস্টাবলিশ করেছি। বাট এখন আপনাদের জন্য সুখবর হচ্ছে, বাংলাদেশে আমরা যেটা অরিজিনাল আমেরিকান জেলটিকের কুল স্কাল্পটিং চলে এসেছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা একসাথে দুটো মেশিন একসাথে ইন্ট্রোডিউস করেছি, ডুয়েল কুল স্কাল্পটিং। কিভাবে কাজ করে কুল স্কাল্পটিং বা ক্রায়োলাইপোলাইসিস, সেটা হচ্ছে ফ্যাটটাকে ফ্রিজ করে দেয়। ফ্যাটটাকে ফ্রিজ করে দিলে কি হবে, ফ্যাটটা মরে যাবে। একটা নির্দিষ্ট টেম্পারেচারে ফ্যাটটা মরে যায়। ফ্যাটটা মরে গেলে কি হবে, ম্যাক্রোফেজ এসে শরীরে যে ডিফেন্স মেকানিজম আছে সেই ফ্যাট সেলটাকে খেয়ে ফেলে কি করবে, শরীর থেকে নর্মাল আকারে বেরিয়ে যায়। এটা দীর্ঘদিনের পরীক্ষিত কুল স্কাল্পটিং, এবং কুল স্কাল্পটিং বাংলাদেশে চলে আসাতে আমরা বিশ্বমানের একটা উচ্চতায় পৌঁছে গেলাম বাংলাদেশ, যেখানের মধ্যে আমাদের সবগুলো নন সার্জিক্যাল মেথডই আমাদের স্পেশাল লেজার ট্রিটে হয়। কুল স্কাল্পটিং, জেরোনা, প্রোসলি মেল্ট, তার সাথে সাথে আমাদের দক্ষ যে নিউট্রিশনিস্ট আছে সে আপনাদেরকে ওয়েট ম্যানেজমেন্ট করবে। তো আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে ওয়েট ম্যানেজমেন্ট এবং বডি শেপিং পার্থক্যটা বুঝিয়ে বলবো। ধন্যবাদ সবাইকে। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক লেজার ট্রিট বাই ডক্টর শামীম, and follow me in Instagram, Twitter and Facebook. And if you have any query, please visit www.lasertreat.com.bd.